আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আপনারা চাইলে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো নাচোস তৈরি করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব মজার ক্রিস্পি এই নাচোস তৈরি করার রেসিপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং ইয়ামি দেখতে নাচোস তৈরি হয়ে গেছে। চলুন শুরু করা যাক। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মুরগির বুকের অংশকে কিমা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, এখানে 1/2 টিস্পুন করে আমি গোলমরিচ, ধনিয়া গুঁড়া এবং লাল মরিচ ব্যবহার করছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু বাটার। বাটারটা দিচ্ছি শুধুমাত্র হালকা একটু ফ্লেভার আসার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আস্তে হাতে নেড়ে চেড়ে চিকেনগুলোকে আমি রান্না করে নিব। এরপর যে আমার চুলা ফ্লেম মিডিয়াম টু লো হিটে আছে। আলতো হাতে মাংসগুলোকে নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। বাচ্চারা নাচোসের বায়না ধরলে বা রেস্টুরেন্ট যাওয়ার বায়না ধরলে আপনারা খুব সহজেই বাসায় এইভাবে নাচোসটা তৈরি করে তাদেরকে দিতে পারেন। এবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। খেয়াল করে দেখবেন আমি মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংসগুলো হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একটি প্লেটে আমি নাচোসের চিপসগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই চিপসগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি, এর ভিডিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। চিপসগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে কিছুটা হোয়াইট সস দিয়ে দিচ্ছি। হোয়াইট সসের রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো কোয়ান্টিটি ব্যবহার করতে পারেন। এভাবে আমি আরো একটা লেয়ার তৈরি করে নিব। বাস তৈরি হয়ে গেল খুবই মজার রেস্টুরেন্টের মতো নাচোস। আপনার বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।